আচ্ছা ভাই ব্রাদার, যেটা হইতাছে যে আমি একটা কাহিনী বুঝতেছি না যে গালের ভিতরে কি ঘুরে কথা বলতেছে, কি লেওরা ঘুরে কথা বলতেছে গালের ভিতরে। আর এই যে এখানে মনে করো যে অন্তরা বুঝছো যে কি সুন্দর করে কথা বলতেছে, কথায় কোনো সুন্দর মনে করছে ঠিকঠাক সবকিছু বলতে গেলে কি এক কথা ঠিকঠাক অন্তরার কথা বলতেছে বুঝছো। আর এই দিকে এই মেয়েটা বুঝছো মানে বার্থডে আর হচ্ছে 18তম বার্থডে, মানে ভোদাই মার্কা মেয়ে একটা কি বলতেছে যে কি যে বলে ভাই, এত ঢং করে কথা কোনের কি আছে রে ভাই, বুঝোস না এগুলাতে আমাকে ছেলেকে অ্যালার্জি আছে বুঝতেছোস না কেন তুই বুঝছস, মানে এগুলাতে মনে করো যে প্রচুর অ্যালার্জি। ভাই ব্রাদার বুঝছো আরেকটা কথা বলে দেয়, যেটা হইতাছে মনে করো যে আমার 1000 সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 100 সাবস্ক্রাইবার লাগে বুঝছো, তোমরা এটা কইরা দাও বুঝছো, এটা কইরা দিলে আমি অনেক মনে করো যে বাঁচা যাইতাছি বুঝছো। ঠিক আছে, একটা বিষয় বুঝতে পারলাম যে তোর আজকে কি 18তম বার্থডে, ঠিক আছে, তোর হচ্ছে পয়লা দিবস, ঠিক আছে, তোর হচ্ছে তোর মতো বোধাই মার্কা আরেকটা মেয়ে আজকে মনে করি ঋতু হোসাইন, ঠিক আছে, ঋতু হোসাইন হচ্ছে কি পয়লা দিবস বার্থডে, ঠিক আছে, বুঝতে পারছি কাহিনী এখানে। কিন্তু কাহিনী যেটা ওই আছে তুই মনে করো যে নর্মাল থাক, তুই কি 10 বছরের বাচ্চা, ঠিক আছে, হ্যাঁ তুই কি 10 বছরের বাচ্চা কেমনে তুই যে এরকম লাফালাফি করো চ্যাংলামি করো, তোর কি বয়স আছে এটার, মানে তোকে এত চুলকানি কিসের রে ভাই, তোকে এত চুলকানি কিসের, এত চুলকানি তোকে কই থেকে আয়, এত চুলকানি কই থেকে আয় তোরে, নামাজ নাই কালাম নাই, ঠিক আছে, রোজা নাই, কি করস না করস, সারা রমজানে মনে করো যে কাহিনী করতে করতে তোরা মনে করো যে এই পর্যন্ত আইসস, তোরা মনে করো যে রমজান মাসও তো কি পর্দা নাই পুতসিদা নাই, যা করছস তো করছস, ঠিক আছে, এই বিষয়তেই তো মনে করো যে একটা কাহিনী করছস তোরা, প্রচুর কাহিনী, তো ধর্ম নাই কালাম নাই, তোরা পয়দা দিছে তোর বাপ মা তো করে মনে করো এমনি হারা ছেড়ে দিচ্ছে বুঝছস না, এমনি আগে চলস তোরা। এখন কত হইতেছে যেমন মনে করো যে তোরা অডিয়েন্স তো আছে রাকিব হোসেনের কিছু, তারাই তো দেখবে ভিডিওটা তাই না। এখন কত হইতেছে যেমন রাকিব হোসেনের ব্লগে যেমন টুইস্ট নাই মনে করো যে তেমন আমার রোস্টিং কোনো টুইস্ট নাই, ঠিক আছে, কোনো লজিক নাই, লজিক ছাড়া ভিডিও হইব, ঠিক আছে, মনে করো যেদিন আমার ভালো লাগবে না ওই দিন মনে করো যে কি রোস্টিং শুরু করে দেবো, এটা হয়েছে আমার ভিডিও বুঝতে পারছো। যেমন রাকিব হোসেনের ভিডিও মনে করো যে কোনো লজিক নাই টুইস্ট নাই, ঠিক আছে, এমন মনে করো যে আমার ভিডিও মনে আজ থেকে এমন হইব, কোনো টুইস্ট নাই লজিক নাই, মন চাইছে ভিডিও বানায় হয়েছি, মন চাইছে ভিডিও আপলোড করে দিয়েছি, এখন হয়েছে এখন থেকে মনে করো যে আমি এমনই করুন, ঠিক আছে, লজিক ছাড়া ভিডিও বানাবো, যা হয় ওই একটা দেখি কি হয়, এটা কোন হাদিসে আছে, কোন মনে করো যে কোন হাদিসে কোন ধর্মে লিখিত আছে, যে মনে করো ইসলাম ধর্মে মনে করো যে তোর বার্থডে, ঠিক আছে, তোর বোনের বার্থডে বুঝতে আছে, তোর বোনের বার্থডে খুব আদরের বোন, অনেক কিছু তোর কুয়ারার বোন, ঠিক আছে, কাহিনী ওইটা আছে কোন ইতিহাসে লেখা আছে যে বেটা মুসলিম পরিবারে বেটা বার্থডে পালন করতে বেটা বুঝায়, এটা আমার তুই বুঝাই দিস বুঝছস। এখন কথা হইতেছে যে এটা পালন করতেছে, এটা তো কোনো হাদিসে নাই রে বেটা, কথা কেন বুঝতেছ না, এটি কেন তোরা পালন করতে হবে, এইসব ধর্ম বিলম্বী কাজ, এটা তো ইহুদি নিয়াসা খ্রিস্টানদের কাজ রে বেটা, তোরা কিন এরকম মনে করো যে হাতে পায়ে ধরে লিখছে বার্থডে পালন করতে হইব, বার্থডে না পালন করে মনে করো তোকে পেটের ভাত হজম হইব না, তোকে মনে করো যে অনেক সমস্যা হয়ে যাবে বার্থডে পালন করতে, মানে এত আয়োজন করে বেটা বার্থডে পালনের কি দরকার ক, এই যে এই টাকা খরচ করে যে ম্যানেজমেন্ট করে মনে করো যে এগুলা করছস তোরা, যে ডেকোরেশন খরচ করে, যে টাকা পয়সা খরচ করে মনে করো তো এই বার্থডে উপস্থাপনা করছস বুঝছস, এইসব টাকা দিয়ে মনে করো যে এলাকার পাশে, ঠিক আছে, রোডে রাস্তায় মাস্তায় যত ফকির মিসকিন আছে না, টাকা যদি মনে করো যে খাওয়াইতি বুঝছস, কিছু টাকা পয়সা দিতি, এত মনে করো তোর লাগেও ভালো হইতো, তুই দোয়াও পাইতি, তোর বইনে লাগে ভালো হইতো, তোর বইনেও দোয়া পাই, তোমার মনে করো এটা অনেক 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 সুস্থ সমাধান হইতো বুঝতে পারছিস। কাহিনী হয়েছে এখানে, এখন এত টাকা খরচ করে বেটা তোরা কি পাইছিস, কি করতেছিস তোরা, এগুলো তো ঠিক না বুঝতে পারছিস। এই টাকা খরচ করে মনে করছে তোরা যদি এটা ফকির মিসকিনে খাওয়া যায় তাহলে মনে করছে আরো ভালো হইতো, এগুলো এটা হয়েছে মেন উদাহরণ তোদের জন্য আমার পক্ষ থেকে, এটা তো কোনো যুক্তির বিষয় হইলো না বুঝছ না, তো করে আল্লাহ দিয়েছে ভালো কথা, আবার বেড়া কি ভালো কুত্তা ভালো বেড়া বিলাই ভালো বেড়া, আরে বেড়া একটা বিলাই একটা কুত্তার পিছনে যা খরচ হয় মাসে বুঝছো বেড়া, এই কুত্তা আর বিলাই পিছনে যা মাসে খরচ হয় এই টাকাটা তোরা বেটা ফকির মিসকিনে খাওয়া বেড়া, ফকির মিসকিন খাওয়াইলে তো বেটা আরো তো পাস আরো ভালো হবি বেটা, এই টাকা খরচ করে বেটা বিলাই কুত্তা খাওয়া কোনো লাভ আছে আমারও তো বুঝা, লজিকটা বুঝা, একটা বিলাই পারলে ঘরের ভিতরে তোর শোকে মুইতা দিছে উৎসব, এটা কি লাভ ক মানে বুঝা, একটা বিলাই কুত্তা এটি হাদিসে আছে, মুসলমান ঘরের মধ্যে মুসলমান ফুলানের সব ঘরের বেড়া এসব কিছু রাখতে হয় বেড়া, কোন হাত দিতে পারছিস তোরা এসব বিলাই কুত্তা হালতি বেড়া, বিলাই কুত্তা যার টাকা খারাপ থাকে মানুষেরও দেয় বেড়া।